হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই। আজ আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য আরও একটি প্রশ্ন উত্তরপত্র নিয়ে এসেছি, যেটি 21 নম্বর। তো সমস্ত প্রশ্ন কিন্তু এখানে এমসিকিউ টাইপ করা আছে, যেমন পরীক্ষায় আসবে সেই রকমভাবেই তৈরি করা। তোমরা রেগুলার পড়তে থাকো। অনেকে ভাবছে যে ফর্ম ফিল আপ যাদের হয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়েছে, এখন তো পরীক্ষা দেরি আছে, পরে প্রস্তুত নেব। আমার মনে হয় এখন থেকে না পড়লে, রেগুলারিটি না রাখলে তখন কিন্তু খুব চাপ হয়ে যাবে। যারা রেগুলার পড়াশোনা করছে, ঘটে যাওয়া পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি যে তারা 90 অ্যাবাভ কমন পেয়েছে, কারণ তাদের মাথায় মনে ছিল বিষয়টা। যারা রেগুলারিটি রাখেনি তারা একটু কম পেয়েছে, সেটা আমি চাই না। রেগুলার পড়ো, একটা দুটো করে পেজ দেখো, ভিডিও দেখো, নিশ্চয়ই মাথায় থাকবে, পরীক্ষা খুব ভালো হবে। তাকে শুরু করি। প্রথমে সাধারণ জ্ঞান। দেখো, দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? ব্যারোমিটার, ল্যাক্টোমিটার, থার্মোমিটার নাকি ফ্যাথোমিটার? কোনটা হবে? অনেকের জানা এটা, কমন প্রশ্ন, বলো। হ্যাঁ, অবশ্যই ল্যাক্টোমিটার, অপশান বি। পরের প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? কর্ণাটক, কেরালা, উড়িষ্যা, তামিলনাড়ু? এটাও জানা অনেকের, বলো। উত্তরটা হবে হ্যাঁ, অপশান ডি, তামিলনাড়ু। ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হল কোনটি? কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্ম, বহির্বাণিজ্য, যন্ত্র ও নির্মাণ শিল্প, বিদ্যুৎ এবং গ্যাস, নাকি পরিষেবা ক্ষেত্র? কোনটি হবে এর মধ্যে, বলো। হবে অপশান ডি, পরিষেবা ক্ষেত্র। ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ? বলো কোনটি হবে। সবসময় বলবো তোমরা ধীরে সুস্থে প্রশ্ন পড়বে, প্রশ্ন ভালো করে পড়ার পর উত্তর দেবে, কারণ হাতের সময় থাকবে, তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হয়ে যাবে। একবার ভুল ঠিক পড়ে গেলে আর কারেকশান হবে না, ওটা কাটা যায় না। বলো কোনটি হবে। হ্যাঁ, উত্তরপ্রদেশ, অপশান ডি। হিমালয় হচ্ছে কি, কোন ধরনের পর্বত এটা বলতে হবে? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, অবশিষ্ট পর্বত, নাকি টেবল্যান্ড? কোনটি হবে? হ্যাঁ, অবশ্যই ভঙ্গিল পর্বত। পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায় কোথায়? 1000 মিটারের নিচে, 1000 মিটার থেকে 1500 মিটারে, 1500 মিটার থেকে 3000 মিটার, নাকি 3000 মিটারের ওপরে? কোথায় দেখা যায় ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য? অবশ্যই 1000 মিটারের নিচে। দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট, রাশিয়ার লিনা প্রজেক্ট, অ্যামাজন নদীর উপত্যকা প্রজেক্ট, নাকি চীনের হোয়াংহো প্রজেক্ট? কোন প্রজেক্ট থেকে নেওয়া হয়েছে দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা? নেওয়া হয়েছে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট থেকে। পাট চাষের প্রধান ক্ষেত্র হলো কোন কোন রাজ্য? তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা, হিমাচল প্রদেশ? বলো কোনটি হবে। হবে পাট চাষের প্রধান ক্ষেত্র, হ্যাঁ, আমাদের এই পশ্চিমবঙ্গ। অবশ্যই। ভারতে নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল?
1942, 1944, 1946 নাকি 1948? এটাও কমন প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে। 1946 সালে। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যটি কোনটি? রাজ্য কোনটি হবে? রাজস্থান, সিকিম, অরুণাচল প্রদেশ নাকি হিমাচল প্রদেশ? কোনটি হবে এখানে? অবশ্যই সিকিম। সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরগ্ল্যাগ যে ফসল আবিষ্কার করেছেন তা হলো কি? কোনটি হবে? ধান, পাট, ভুট্টা নাকি উচ্চ ফলনশীল গম? কোনটা? অবশ্যই উচ্চ ফলনশীল গম। সুনামি ঘটার প্রধান কারণ বা কারণ কি কি হতে পারে এর মধ্যে? সুনামি ঘটার কারণ কি? ভূমিকম্প, মহাজাগতিক উল্কাপিণ্ডের পতন, সমুদ্র তলদেশে অগ্নুৎপাত বিস্ফোরণের সহযোগে নাকি ওপরের সবকটি? হ্যাঁ, ওপরের সবকটি কারণের জন্যই হতে পারে। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1926, 27, 28, 29? এটি বহুবার এসেছে আর আমাদের অনেকবার ভিডিওতেও দেওয়া হয়েছে। যারা রেগুলার দেখে তারা নিশ্চয়ই বলতে পারবে। হ্যাঁ, 1526। পুরীর জগন্নাথ মন্দিরটি কে নির্মাণ করেছেন? রাজা অমরনাথ বর্মন, রাজা রাজবর্মন, রাজা অনন্ত বর্মন নাকি শশাঙ্ক বর্মন? বলো দেখি। পুরীর জগন্নাথ মন্দির হবে রাজা অনন্ত বর্মন। ইনসুলিনের অভাবে যে রোগ হয় তা হলো, খুবই সহজ প্রশ্ন, থাইরয়েড, পোলিও, জ্বর, ডায়াবেটিস। এরকম প্রশ্ন চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে, মানে বারবার দেয়া হচ্ছে, মুখস্থ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ডায়াবেটিস। অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেছেন? গুরু রামদাস, গুরু গোবিন্দ দাস নাকি গুরু রাধাকান্ত দাস নাকি গুরু সুধা দত্ত? কে করেছে স্বর্ণ মন্দির? গুরু রামদাস। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? আলীবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ, সিরাজউদ্দৌলা নাকি মির্জাফর? অবশ্যই মুর্শিদ কুলি খাঁ। ট্রাকিয়া কার শ্বাস অঙ্গ? ফড়িং, চিংড়ি, কেঁচো নাকি আরশোলা? কোনটি হবে? হবে আরশোলা। কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন কে? জব চার্নক, লর্ড মিও, লর্ড ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস? হ্যাঁ, এটা সকলের প্রায় জানা। হ্যাঁ, জব চার্নক। মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? আকবরের, শিবাজির, আলাউদ্দিন খলজির নাকি শেরশাহের? বলো। অবশ্যই হ্যাঁ, আলাউদ্দিন খলজির। এবার পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে প্রশ্ন দেখো ভালো করে। আবারও বলবো, প্রশ্নগুলো ভালো করে পড়বে, পড়ে উত্তর দিলে ভুল হবে না, তাড়াহুড়ো করবে না একদম। আর রেগুলার পড়ার চেষ্টা করো। পরীক্ষা এসে গেছে তো তাড়াহুড়ো করে 10টা 12টা করে ভিডিও দেখছি না, ওটা কিন্তু ঠিক না, মনে থাকবে না। হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে? অ্যালুমিনিয়াম, লৌহ, তামা, পটাশিয়াম? কোনটি থাকে? অবশ্যই লৌহ। মানবদেহে খনিজ লৌহের সর্বপ্রধান উৎস কোনটির মধ্যে? দুধ, দানাশস্য, শাকসবজি, মাংস? কোনটি হবে? অবশ্যই শাকসবজি। প্রাণী দেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
আয়োডিন, লৌহ, অক্সিজেন, নাইট্রোজেন। হবে কোনটি? অক্সিজেন। এইডস কোন জীবাণু ঘটিত রোগ? প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস। এইডস অনেকবার দেওয়া হয়েছে, বলো। অবশ্যই ভাইরাস। মুখের লালা নিম্নলিখিত কোন পদার্থটি পরিপাকে সাহায্য করে? স্নেহ পদার্থ, অন্তর্জাতীয় পদার্থ, প্রোটিন, শর্করা। হবে প্রোটিন। নিম্নলিখিত কোনটি শক্তি প্রদান করে না? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন। শক্তি প্রদান করে না হচ্ছে ভিটামিন। কোন অঙ্গের ক্রিয়ায় গ্লুকোজের দহন সাহায্য করে? কিডনি, হৃৎপিণ্ড, যকৃৎ, পাকস্থলী। কোন অঙ্গের ক্রিয়া হবে? যকৃৎ। যুক্ত প্রাণী ভাইরাস কোনটি? বসন্ত ভাইরাস, পোলিও ভাইরাস, ফাজ ভাইরাস নাকি টোবাকো মোজাইক ভাইরাস? কোনটি হবে? অবশ্যই পোলিও ভাইরাস। কোনটি মানবদেহের প্রধান রেচনাঙ্গ? ফুসফুস, ত্বক, বৃক্ক, হৃৎপিণ্ড। এটিও কমন প্রশ্ন, অনেকবার আলোচনা হয়েছে। অবশ্যই বৃক্ক বা কিডনি যেটা বলা হয়। সুষম খাদ্যের উপাদান কয়টি? 5, 6, 7, 8 দেখানো হয়ে গেছে। অবশ্যই 6টি মনে রাখতে হবে, অবশ্যই 6টি। ক্ষতস্থান থেকে রক্ত বন্ধ করতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। কিসে স্নেহজাতীয় খাদ্য উপাদান সব থেকে বেশি থাকে? দুধ, ডিম, মাছ, মাংস। স্নেহজাতীয় পদার্থ থাকে দুধে। সুস্থ মানসিকতা বিকাশে কোনটি অপরিহার্য? নিরামিষ ও আমিষ কোনটি নয়। হবে অপশান এখানে খ, আমিষ। অস্থির বৃদ্ধির জন্য কি প্রয়োজন? ফসফরাস, ক্যালসিয়াম, আয়োডিন, পটাশিয়াম। হবে ক্যালসিয়াম। চা পাতায় কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স নাকি ভিটামিন ডি নাকি ভিটামিন এ? এটিও অনেকবার আলোচনা করা হয়েছে, বলো। চা পাতায় থাকে অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স। এবার শুরু করব ইংরাজি। দেখো ইংরাজিতে আছে, ইংরাজির নিয়ে যদি কোনো বিশেষভাবে জানা যায় বা আর্টিকেল নিয়ে বিস্তারিতভাবে জানা যায়, স্পেশাল ভার্ব নিয়ে বিস্তারিত, ট্রান্সলেশন সমস্ত কিছু আমার ক্লাস করা আছে। তাদের সমস্ত কিছু এই 6টি ভাগ থাকবে। প্রত্যেকটি ভাগের আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। সেগুলো দেখে নিলে আর মনে হয় না তোমাদের কোনো রকম আটকাবে। অবশ্যই তোমরা দেখে নেবে ভিডিওগুলো, তাহলে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। দেখো প্রথমে আছে, জাস হিস্ট্রি প্রফেসর হু টট আস ইজ রিটায়ারিং টুডে। ওই ইতিহাসের যে অধ্যক্ষ তিনি আজকে রিটায়ার হয়ে যাবে। নির্দিষ্ট করে বলছে যিনি ইতিহাসের অধ্যক্ষ, বলে দেওয়া হয়নি যে বাংলা সমস্ত অধ্যক্ষ, শুধুমাত্র ইতিহাসের পার্টিকুলার বলে দেওয়া হয়েছে। পার্টিকুলার যখনই বলে দেওয়া হচ্ছে তখন সেখানে কিন্তু হয় কি দেওয়া হয় অবশ্যই। এটাই বোঝার জন্য তোমাদের বলছি ক্লাসগুলো ফলো করবে। দ্যাটস অরেঞ্জেস আই বট ওয়ার ভেরি সাওয়ার। যে কমলা লেবুগুলো আমি কিনেছিলাম, এগুলো এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই এখানেও কিন্তু দেওয়া হবে, ফলো করতে হবে, এগুলোই জানার বিষয়। প্রিপোজিশন,
This shop doesn't have the toys I was looking. যখনই দেখবে I was looking এর সময় সবসময় বেশিরভাগটা বসে কি looking for, মানে খুঁজছিলাম, সার্চ। The teacher divided the sweets just all the children. মিষ্টি বিতরণ করে দিচ্ছে বা ভাগ করে দিচ্ছে সমস্ত ছেলে মেয়ে বাচ্চাদের মধ্যে। তাহলে সেখানে বসবে কি among, মধ্যে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ বলতে হবে। আছে কি শর্টেন হচ্ছে সংক্ষেপ, একই বলতে হবে এখানে। লেসন মানে হচ্ছে সংক্ষেপ, পরেগুলো বলতে হবে না যে এক্সপ্যান্ড মানে বিস্তারিত বলা, এনরাজ মানে বেশি করে বলা, এন মানে শেষ, এগুলো জানার দরকার নেই, কারণ প্রথমেতেই আমরা পেয়ে গেছি সিনোনিম লিসেন। তাহলে উত্তর হবে এখানে লিসেন। স্লেন্ডার মানে কি হচ্ছে অপব্যবহার করা বা বাজে বকা। প্রেজ মানে প্রশংসা করা, এটা হচ্ছে না। গ্লোরিফাই মানে এখানে ভালো বলা, এখানে প্রশংসা করাই বলা যায়। ডিফেম মানে অপব্যবহার করা বা বাজে বকা। তাহলে আমরা পেলাম কি একই কথা, স্ল্যান্ডার থেকে ডিফেম। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, বিপরীত শব্দ করতে হবে। নোটেবল মানে হচ্ছে বিখ্যাত। কী আছে ফেমাস মানেও বিখ্যাত, তার বিপরীত খুঁজতে হবে অ্যান্টোনিম। সেলিব্রেটেড মানেও বিখ্যাত। আননোন মানে অপরিচিত, বিখ্যাত থেকে অপরিচিত পেয়ে গেছি আমরা, তাহলে ওটাই উত্তর। অ্যাকচুয়াল মানে হচ্ছে অ্যাকচুয়াল মানে কি হচ্ছে নির্দিষ্ট। ইনডিফিনাইট অনির্দিষ্ট পেয়ে গেছি, তাহলে নির্দিষ্ট অনির্দিষ্ট। বাকিগুলো কি পজিটিভ সঠিক নির্দিষ্ট। সার্টেন মানে নিশ্চিত, স্টপ মানে থামা। তারপর হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস, ফ্রেজাল ভার্ব ঠিক করতে হবে। উইথড্র থেকে কি হয়, সবসময় আমরা দেখব কি যেটি দাগ দেওয়া রয়েছে সেই ওয়ার্ডটি অনুযায়ী ফ্রেজাল ভার্ব। আর অবশ্যই মনে রাখতে হবে যে ওয়ার্ড ওখানে ওয়ার্ডের শেষে দাগ দেওয়া ওয়ার্ডেতে যদি পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপেল বা প্রেজেন্টে এস বাই এস আর থাকে, তাহলে কিন্তু আমাদের এখানে অপশানেতেও সেটা খুঁজতে হবে, সেরকমই করতে হবে। উইথড্র থেকে হয় অবশ্যই টেক ব্যাক। সাপোর্ট থেকে কী হয়, সাপোর্ট থেকে হয় স্ট্যান্ড বাই। এবার আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ট্রান্সলেশন করতে হবে। সূর্য পূর্ব দিকে উদিত হয় মানে পূর্ব দিকে ওঠে। কমন সিম্পল প্রেজেন্ট, তাহলে অপশানগুলো দেখা যাক। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে ধরলাম। পরেরগুলো দেখি কী আছে। দ্য সান রাইজ তো হবে না, রাইজেস হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য সান রোজ তো নয়, পাস্ট টেন্স চলে আসছে। আমি তো বলেছি কি সিম্পল প্রেজেন্টে দ্য সান রাইজিং বান ভরেছি, তারপর এটা হবে না, কারণ ইজ রাইজিং হয় উঠছে, কিন্তু কিছু উদিত হয়, সিম্পল পড়েছি আমি, কন্টিনিউয়াস নয়। তাহলে উত্তর হবে কি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। পরের পাখিরা আকাশে ওড়ে, এখানেও কিন্তু সিম্পল প্রেজেন্ট আছে। এই টেন্সটা তোমাদের বুঝতে হবে, টেন্সের ক্লাস করতে হবে তোমাদের, ক্লাসটা ভালো করে অবশ্যই দেখে নিও। আর পার্টিকুলারলি প্রেজেন্ট পাস্ট আর ফিউচার নিয়েও ক্লাস দেওয়া আছে, সেগুলোও দেখতে পারো আমার, তাহলে তো কোনো প্রশ্নই উঠবে না, সমস্ত কিছু তোমরা পারবে আশা করা যায়। দেখো দ্য বার্ডস আর ফ্লাইং, দ্য কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল আর ফ্লাইং, তাহলে এটা হবে না। আমি বলছি সিম্পল প্রেজেন্টে আছে এটা, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ঠিক আছে ধরলাম। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, দ্য বার্ডস এখানে পাখিরা, তাহলে দা আসছে না। বার্ড ফ্লাইজ হবে না, পাখিরা আছে, তাহলে একটি পাখি না, তাহলে উত্তর হবে এখানে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। গোলাপের গন্ধ মিষ্টি, এটাও সিম্পল প্রেজেন্টে আছে। গোলাপের গন্ধ, গোলাপটির গন্ধ, যে রোজ স্মেল হবে না, রোজ স্মেল কেন, এখানে গোলাপের নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাহলে দা হবে, তাহলে বাদ চলে গেল। দ্য রোজ ইজ সুইট, গোলাপটা তো মিষ্টি বলা হয় না, গোলাপের গন্ধ মিষ্টি বলা হয়েছে। দ্য রোজ স্মেলস সুইট, তাহলে এটা ধরলাম।
তারপর এটাকে দ্য রোজ স্মেল হবে না স্মেলস হবে, তাহলে ওটা ভুল হয়ে গেল। তাহলে উত্তর হবে কি দ্য রোজ স্মেলস সুইট। তোমরা ভাগ্যবান, সাধারণ কথা। ইউ আর লাকি, ঠিক আছে বললাম ইউ আর লাকি, প্রথম ইউ আর তো হয় না, ইউ আর লাকি, তাহলে অপশন বি হলো। ইউ লাকি হবে না, উই তো আমরা এখানে বলি তোমরা বলা হয়েছে, তাহলে ইউ আর লাকি, সোজা কথা একদম। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটাও সাধারণ প্রথমটার মতোই সেম করা আছে, খালি ওটা অস্ত যাওয়া হবে, সেট যা ওখানে রাইজ ছিল, তাহলে কী হচ্ছে সিম্পল প্রেজেন্টে আছে, তার সানসেট সেট হবে না সেটস হবে, তার সামনে রাইজেস উঠছে না, অস্ত যাওয়ার কথা হচ্ছে, তার সানসেট সেট আগে বললাম সেট হবে না সেটস হবে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্য সানসেটস ইন দ্য ওয়েস্ট, এটা হচ্ছে উত্তর সঠিক। ভালো করে শুনবে বুঝতে পারবে নিশ্চয়ই। পৃথিবী গোল, দ্য আর্থ ইজ রাউন্ড, ঠিক আছে ধরলাম দ্য আর্থ রাউন্ড, ইজ হবে ওখানে হয়নি, তাহলে ওটা দ্য আর্থ রাউন্ডস হলো না। দ্য আর্থ মেক, পৃথিবী তৈরি করে গোল তা তো না, তাহলে দ্য আর্থ ইজ রাউন্ড। বেড়াল ইঁদুর মারে, বিড়াল ইঁদুর মানে কি, তাহলে এটাও সিম্পল প্রেজেন্টে আছে। দ্য ক্যাট কিল, মাউস কিল হবে না কিলস হবে, হলো না। দ্য ক্যাট কিল্ড পাস্ট টেন্স হয়ে গেল, হবে না। দ্য ক্যাট কিলস মাউস, ঠিক আছে ধরলাম। দ্য ক্যাট ইজ কিলিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে না, তাহলে হবে কি দ্য ক্যাট কিলস মাউস, অপশান সি উত্তর। রিমিকা সত্য কথা বলে, এটাও সিম্পল প্রেজেন্টে আছে, অবশ্যই দেখতে হবে। রিমিকা স্পিক দ্য ট্রুথ হবে না স্পিক্স হবে, আর পার্সন সিঙ্গুলার নাম্বার সঙ্গে এস বাই এস যোগ হয়, তাহলে হলো না। রিমিকা স্পিক্স দ্য ট্রুথ ধরলাম, রিমিকা ইজ স্পিকিং কন্টিনিউয়াসে চলে যাচ্ছে, আবার ইজ স্পিকিং, তাহলে হচ্ছে না। রিমিকা স্পোক পাস্ট টেন্স চলে গেল, হলো না, তাহলে উত্তর কি হলো রিমিকা স্পিক্স দ্য ট্রুথ। কোনটা প্রেজেন্ট সিম্পল যে বলা হচ্ছে পাস্ট হচ্ছে বা কন্টিনিউয়াস, এইগুলো বোঝার জন্য কিন্তু আমাদের অবশ্যই প্রেজেন্টের ক্লাস, পাস্টের ক্লাস, ফিউচারের ক্লাস ফলো করবে, তাহলে এই কনফিউশনটা থাকবে না, সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পেরে যাবে। পদ্মা একটি বড় নদী, পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা কিন্তু বড় নদী, হ্যাঁ দা হবে, তাহলে প্রথমটা দা নেই, তাহলে ওটা হবে না। দ্য পদ্মা ওয়াজ ছিল, এখন তো আছে, এখন নদীটা আছে, তাহলে ওয়াজ তো হবে না। পদ্মা পদ্মা আবার পদ্মা শুরু হলো, তাহলে কিন্তু এখানে বললাম কি আর্টিকেল থাকবে, নদীর আগে আর্টিকেল থাকে, তাহলে দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, লাস্টটা ঠিক আছে উত্তর। বাঙালিরা সাহসী, দ্য বেঙ্গলিজ আর ব্রেভ, ঠিক আছে ধরলাম। বেঙ্গলি ইজ হবে না, বাঙালিরা বলা হয়েছে। দ্য বেঙ্গলিজ ওয়াজ সাহসী ছিল বলা হচ্ছে, বলিনি সাহসী বলা হয়েছে, বেঙ্গলিজ ব্রেভ দেওয়া হলো না, তাহলে হলো কি দ্য বেঙ্গলিজ আর ব্রেভ। এবার হচ্ছে অঙ্ক দেখো ভালো করে আছে। দুটি পরপর ধনাত্মক সংখ্যার বর্ণের, ওটা বর্গের হবে, বর্ণের হয়ে গেছে, বর্গের অন্তর্কালে 59 দুটির মধ্যে ছোটটি হবে, কোনটি ছোট হবে দেখো। এখন ছোট সংখ্যা নির্ণয় সূত্রটা বলে দিই, সংখ্যা দুটির সমষ্টি বিয়োগ 1 ভাজিত 2, সংখ্যা দুটির সমষ্টি কত 59 বলে দেওয়া হয়েছে, তাহলে 59 বিয়োগ 1 ভাজিত 2, সোজাভাবে করতে হবে, সূত্রটা মনে রাখতে হবে। আগেও বলেছি সূত্র সবসময়তেই তোমাদের ফলো করতে হবে, সূত্র ভুল হয়ে গেলে তাতে দেরি হবে অঙ্কটা কষতে, অনেক সূত্র মনে রাখতে হবে। একই অঙ্ক 6 বার লিখে কোনো সংখ্যা গঠন করা হলে সেটি সর্বদা বিভাজ্য হবে, কত বিভাজ্য হবে, সূত্র আমি বিভাজ্যতা ক্লাস দিয়েছি, সেখান থেকে দেখলে বুঝতে পারবে। 6 সূত্র থেকে পাই যে 6 অঙ্কের কোনো সংখ্যা একই অঙ্ক বিশিষ্ট হলে সংখ্যাটি 7, 3, 7, 11, 37, 39 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কী সংখ্যা বলা হলো 3, 7, 11, 37, 39, তাহলে এখানে 7, 11, 13 দেওয়া আছে, এখানে উভয় সংখ্যাগুলিতে আছে 7, 11, 13, অর্থাৎ সবকটা বিভাজ্য হবে। পরের 1, 7, 1, 17 সংখ্যাটি দ্বারা 13 দ্বারা বিভাজ্য হলে ওই স্থান সংখ্যাটি কত, তাই স্টার স্থান সংখ্যাটি বলতে হবে। তার সূত্র অনুযায়ী কী হয় যে কোনো দুটি সংখ্যার অঙ্কে 3 বার লিখে 3 দেখো 1, 7, 1, 7, 1, 7 এরকম হবে, দেখো ওখানে কী বাদ গেল ফলো করবে ভালো করে, যে 6 অঙ্কের সংখ্যা গঠন করলে উহা 3, 7, 13, 37, 39 দ্বারা বিভাজ্য হবে। এখানে তাহলে কত হচ্ছে 7 বসালে 1, 7 সংখ্যা 3 বার লেখা যায়, তাহলে ওই স্থানে 7 বসবে, অবশ্যই ফলো করবে এটা, যেটা বলা হচ্ছে নিয়মটা সেটা অবশ্যই দেখলে আর অসুবিধা হবে না।
ক্ষুদ্রতম সংখ্যা যাকে 8, 9, 12 ও 15 দ্বারা ভাগ করলে সর্বদা এক ভাগশেষ থাকবে। তাহলে কী হলো? ক্ষুদ্রতম সংখ্যা ভাজকগুলির লসাগু যুক্ত ভাগশেষ। তাহলে কি ভাজক কী দেওয়া আছে? তাগুলির লসাগু হলো 360 আর ভাগশেষ কত দেওয়া আছে? 1। আর লসাগু 360-এর সঙ্গে 1 যোগ করে 361, উত্তর বেরিয়ে গেল। যদিও অপশানটি নেই উত্তরেতে, তো ওটা বললাম, উত্তরটি হাই বেরোলো। ভালো করবে। ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজুন যা 57, 76 এর 190 দ্বারা বিভাজ্য হলে প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে 10। তাহলে কী বলা হলো? ভালো করে দেখলে তো। এবার দেখো, এখন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটি কী কী সংখ্যা বলা হয়েছে? 57, 76 আর 190 দ্বারা বিভাজ্য করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে বলা হয়েছে। তাহলে লসাগু বের করা হলো +10। লসাগু কত বেরোচ্ছে এখানে দেখে নাও। লসাগু হচ্ছে 1140, তার সঙ্গে 10, 1150, ওটাই হলো উত্তর। ভালো করে তোমরা কিন্তু দেখে নেবে অঙ্কগুলো, যেগুলো বলে দিচ্ছি, একটু ভালো করে পড়ে অঙ্কগুলো বুঝে নেবে, আর ভুল হবে না। এক ব্যবসায়ীর 3 প্রকারের চিনি আছে। প্রথম প্রকারে 171 কেজি, দ্বিতীয় প্রকারে 190 কেজি এবং তৃতীয় প্রকারে 209 কেজি। ওই চিনি অমিশ্রিত অবস্থায় কমপক্ষে কতগুলি পাত্রে পূর্ণ ভর্তি করে রাখা যাবে? তার নিকটবর্তী সংখ্যা পার্থক্য বা পার্থক্যের উৎপাদক হলো গসাগু, অর্থাৎ মৌলিক সংখ্যা হলো সেটাই গসাগু। মানে গসাগু কত? 19। তাহলে গসাগু হচ্ছে 19। তাহলে মোট প্রয়োজন সমান মোট চিনির পরিমাণ ভাজিত গসাগু, যেটা বলে দেওয়া হয়েছে দেখো ভালো করে, 171, 190 আর 209 বাই 19। তাহলে বেরোলো কত? 30। প্রথম 102টি পদের যোগফল কত? অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, নিচের সংখ্যাগুলির যোগফল নির্ণয় করুন। তখন একটি সূত্র আছে। সূত্রটা কি? n × n+1/2। দেখো সূত্রটা দেখে নাও। তাহলে এখানে n বলে দেওয়া আছে 102। তাহলে কি 102 × 102 + 1/2 অঙ্কটি হয়ে গেল। সূত্র প্রয়োগ করো, তাড়াতাড়ি উত্তর বেরিয়ে যাবে। দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের বিয়োগফল 13, তাদের গুণফল কত? তাহলে কী হবে? দুটি সংখ্যার গুণফল সূত্র এসে যাবে। দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যার স্কোয়ার আর মাইনাস পার্থক্যের স্কোয়ার বাই 4। এটা মনে রাখতে হবে, এটা যে সূত্র। সমষ্টি স্কোয়ার মাইনাস পার্থক্য স্কোয়ার বাই 4 হলে এবার কি 25 আর 13 তাদের স্কোয়ার বাই 4। তাহলে যেটা বেরোচ্ছে স্যারের উত্তর 114। 4, 4, 5, 2 এর মধ্যে মোট ও মৌলিক উৎপাদকের সংখ্যা বের করতে হবে। দেখা যাক ওটাকে করা হোক। বেরোচ্ছে কত? ভালো করে দেখো, এখানে সবগুলি মৌলিক সংখ্যা, অতএব নিম্নমূলক সংখ্যা দেখো 2, 3, 7, 2, 53। ওটা আছে 5, তাহলে 5টি। 8, 9, 0, 7 অঙ্কগুলিকে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? সব থেকে সোজা অঙ্ক। একবার বৃহত্তম সংখ্যা তৈরি করবো, এবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবো, তার বিয়োগ করে দেবো, বেরিয়ে গেল উত্তর। দুজন ব্যক্তির মধ্যে কিছু টাকা ভাগ করে দেওয়া হলো, তাদের অনুপাত হবে 3:5। যদি একজনের 20 টাকা কম হয় তাহলে অন্যজনের কত টাকা হবে? তাহলে কি দ্বিতীয় জনের টাকা x ধরতে হবে, তাহলে প্রথমজন কত পাবে? x-20, যেটা বলে দেওয়া হয়েছে। তাহলে প্রথমজন দ্বিতীয়জনের পাওনা টাকার অনুপাত কত হবে? x-20 সেটা কত বলে দেওয়া আছে? কত? x-20/x সমান 3:5 ছিল, 3/5। ওটাকে সমাধান করা হোক। 50 বেরোলো ওখান থেকে। এইবার দ্বিতীয়জন টাকা বেরোলো, এটা x ধরা হয়েছিল বলে। তাহলে প্রথমজনের টাকা কত ছিল ওখানে? x-20, তাহলে x হচ্ছে 50, তাহলে 50 - 20 30 টাকা। তাহলে মোট টাকা কত? 50, আর এখন বেরোলো কত? 30, তাহলে 80 টাকা। এক ব্যক্তি মাসিক বেতন 1000 টাকা এবং সুতোর মিস্ত্রি দৈনিক উপার্জন করে 30 টাকা, কিন্তু সে বছরের 65 দিন কাজে বিভক্ত থাকে। তাদের আয় অনুপাত কত? তাহলে 12 মাসে আয় করে 1000 টাকা করে, 12,000 টাকা। আর সুতোর মিস্ত্রির 65 দিন কাজ করেনি, তাহলে 365 থেকে 65 বাদ দিলে 300 দিন হয়। আর 300 দিন কাজ ক টাকা করে পায়? 30 টাকা করে পায়, 9000 টাকা। খালি আয় অনুপাত কত হচ্ছে? 12,000 × 9000, 4:3।
4 এবং 12 এর তৃতীয় অনুপাত কত বের করতে হবে। কোনটি? তৃতীয় সমানুপাতিক অনুপাত সমান দ্বিতীয় সমানুপাতিক অনুপাতের স্কোয়ার বাই প্রথম সমানুপাতিক, এটা সূত্র করতে হবে প্রয়োগ, তাহলেই হয়ে যাবে সুবিধে। দেখো 12 আর 4 বের করা হলো 36। পদার্থবিদ্যা এবং রসায়নে গোপার প্রাপ্ত নম্বরের অনুপাত 5:4। যদি এই বিষয়গুলির মার্কের মধ্যে পার্থক্য 16 হয়, এই দুই বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর কত? তা ধরা যাক পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা যে নম্বর পেয়েছে তার পরিমাণ হলো 5x আর 4x। অর্থাৎ তাহলে কী বলা হয়েছে? 5x - 4x সমান 16 বলে দেওয়া হয়েছে। তাহলে বের করা হলো x সমান 16 বিয়োগ করে, তাহলে পদার্থবিদ্যা নম্বর পেয়েছে কত? 16 × 5, আর রসায়নে পেয়েছে 16 × 4, আর টোটাল নম্বর 144। একটি পার্টিতে ভদ্রমহিলা এবং ভদ্রলোকের অনুপাত ছিল 3:2। যদিও আরও 20 জন ভদ্রলোক পার্টিতে যোগদান করলে পার্টিতে উপস্থিত মহিলার সংখ্যা কত ছিল? তা ধরে নিতে হবে। ধরতে হবে স্ত্রীলোকের সংখ্যা 3x আর পুরুষের সংখ্যা 2x। তাহলে 3x বাই 2x প্লাস 20 সমান 2/3 বলে দেওয়া হয়েছে। করে ফেলো, অঙ্ক সোজা হয়ে গেল, সমাধান করলি শেষ। একটি গ্লাসে জল এবং অ্যালকোহলের 2:5 অনুপাতে আছে। যদি 6 লিটার জল ওই গ্লাসে ঢালা হয় তবে তাদের অনুপাত হয় 1:1। গ্লাসে কত লিটার অ্যালকোহল আছে? তাহলে মনে করতে হবে মিশ্রণটিতে জল আছে 2x এবং 2x লিটার ও অ্যালকোহল আছে 5x লিটার, 2:5 বলছে। তাহলে 6 লিটার জল যোগ করলে তখন মিশ্রণ কী হবে? 2x + 6। জল যোগ করা হলো বলে 2x + 6 লিটার। তাহলে কী শর্ত ঠিক করতে হবে? 2x + 6 বাই 5x সমান 1:1 বলা হয়েছিল। সমাধান বের করা হলো। তাহলে কত হচ্ছে? মিশ্রণে অ্যালকোহল আছে কত? 2 ছিল, এখন 2 বেরোলো 5, তাহলে হচ্ছে 10 লিটার জল অ্যালকোহল আছে। দুটি সংখ্যা 2:3 অনুপাতে রয়েছে। যদি তাদের প্রত্যেকটিতে 9 যোগ করা হয় তাহলে ফলাফল কত হবে? 3:4। বৃহত্তর সংখ্যা কত হবে? তাহলে ধরা যাক দুটি সংখ্যা 2x ও 3x। এখন 2x এর সাথে 9 যোগ করলে কত হয়? 2x + 9। আর 3x এর সঙ্গে 9 যোগ করলে 3x + 9। নতুন অনুপাত কী হবে? 2x + 9 বাই 3x + 9, এটা বেরোবে। তার শর্ত অনুসারে 3/4 বলে দেওয়া হয়েছে। সমাধানটা দেখো, তাহলে বড় সংখ্যা কত? x বেরোলো 9, তাহলে ছিল আগে 3, তাহলে 3 × 27। দুটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি এবং 7 সেমি, তাদের এলাকার অনুপাত কত? তাহলে যে কোনো দ্বিমাত্রিক চিত্রে যদি সংশ্লিষ্ট বাহুগুলো a:b হয় অনুপাতে হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? a²:b²। তাহলে a² হচ্ছে 4:7, তার স্কোয়ার পড়বে ওখানে, তাহলে বেরোবে কত? 16:49 হয়ে গেল। 20 লিটার একটি মিশ্রণে স্পিরিট ও জলের আয়তনের অনুপাত 4:1। ওই মিশ্রণে কত লিটার স্পিরিট যোগ করলে তাদের অনুপাত 5:1 হবে? তাহলে কী বলা হলো? স্পিরিট ও জলের আনুপাতিক যোগফল করতে হবে 4:1 ছিল, 4 + 1 = 5, আর স্পিরিট আছে সমান 4/5 অংশ, জল আছে তাহলে কত? 1/5 অংশ। আর স্পিরিটের পরিমাণ কত হবে? 4/5 × 20 16 লিটার, আর জলের অংশ হবে 1/5 × 20 4 লিটার। তাহলে পরের অনুপাতে 5:1 বা 20:4, অর্থাৎ পরের স্পিরিট হবে 20 লিটার। তাহলে কত মেশানো হয়েছে? এখন 20 বেরোলো, আগে 16, তাহলে বিয়োগ করা হলো 4 লিটার মেশানো হয়েছে। দুটি সংখ্যার যোগফল 40 এবং তাদের পার্থক্য 4, সংখ্যা দুটি অনুপাত কত? দুটি সংখ্যার যোগফল তো ধরা x, তাহলে পার্থক্য y, তাহলে কি অনুপাত কী হবে? অনুপাত হবে x + y বাই x - y। তাহলে দেখো ভালো করে, 40 + 4 যে 40 - 4 বেরোচ্ছে কত ওখান থেকে? 11:9। ভালো করে অঙ্কগুলো দেখবি, খুব তাড়াহুড়ো করে করলাম হলো ভিডিওটি, কারণ লেন্দি হয়ে যাচ্ছে বলে একটু তোমরা আস্তে আস্তে দেখে নিও। পরে আছে প্রবন্ধ রচনা, 150 শব্দের মধ্যে করতে হবে। কি আছে? পরিবেশ দূষণ ও তার প্রতিকার, খুবই কমনযোগ্য একটি রচনা। তো তোমরা রচনাটি অবশ্যই আমার দিয়ে দেওয়া আছে, আর তার লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা একটু ফলো করে নেবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি দেখছো তাদের উদ্দেশ্যে বলি তো অবশ্যই তারা সাবস্ক্রাইবটা যেন করে নাও, কারণ ICDS সম্পর্কিত প্রশ্নই আমরা প্রথম থেকে দিচ্ছি, আর কারণ আমাদের লক্ষ্য ICDSে 100% সঠিক অ্যান্সার করে আসার।
যতটুকু তোমার সাহায্য হয় সেটি চেষ্টা করবো, সবসময় করবো। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো সম্পর্কিত প্রশ্ন জানতে চাও বা কোনো রচনা বলতে চাও, আমাকে নিশ্চয়ই জানাবে কমেন্টে, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।